আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে বামুনিয়া দারুল উলুম দাখিলী মাদ্রাসার এই যে ম্যানেজিং কমিটির যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অভিভাবক সদস্যদের, এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এখানে দুটো গ্রুপ আমরা নির্বাচনের জন্য ক্যান্ডিডেট দিয়েছি। এই যে ক্যান্ডিডেট আমরা দিয়েছি, আমরা যারা সাবেক ছাত্র আছি, এই মাদ্রাসার যারা আমরা সাবেক ছাত্র আছি, তাদের পক্ষ থেকে আমাকে সিলেক্ট করা হয়েছে। আমি এই মাদ্রাসাটি ছাত্র এবং এই মাদ্রাসার প্রথম যে মঞ্জুরি করা হয় যে জমির উপরে, সেই জমি আমারই দাদার দেওয়া জমি, আমার বড় আব্বার জমি আছে, আমাদেরই আত্মীয় স্বজনের জমি জমা এই মাদ্রাসায় আছে। এই মাদ্রাসা, আমি এই মাদ্রাসারই ছাত্র। আমাদের পরিকল্পনা হলো যে আমরা অ্যাডহক কমিটিতে সভাপতি আছে বর্তমানে, উনি 10 দফা একটা ইশতেহার ঘোষণা করেছে। সেটার মধ্যে প্রথম হচ্ছে যে এই মাদ্রাসায় ইতিমধ্যে বায়োমেট্রিক হাজিরা চালু করছে। ইতিমধ্যে ক্লাসের মান উন্নয়ন হয়েছে। এরপরে আলিম ক্লাস চালু করার জন্য অলরেডি অনলাইনে আবেদন করেছে। বিজ্ঞান বিভাগ চালু করার জন্য অলরেডি অনলাইনে আবেদন করেছে। সেটার জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে উপপরীক্ষা নিয়ন্ত্রক জনাব মাহাতাব হোসেনকে নিয়ে এসে উনি পরিদর্শন করানো হয়েছে এবং তার আলোকে এই মাসের মধ্যে হয়তো বিজ্ঞান বিভাগ চালু হয়ে যাবে। এবং মাদ্রাসার যে শিক্ষা, মাদ্রাসার শিক্ষার যে উন্নয়ন, সেটা কে করতে পারবে? এটা মাদ্রাসার ছাত্ররাই বেশি বুঝবে। সেই হিসেবে আমরা মনে করি যে আমাদের যে প্যানেল, আমরা যদি সুষ্ঠুভাবে নির্বাচিত হতে পারি, তাহলে মাদ্রাসার শিক্ষাকে, আধুনিক শিক্ষা এবং মাদ্রাসাকে সমন্বয় করে সর্বোচ্চ মানের শিক্ষা এখানে আমরা করব। আজ থেকে 15 বছর আগে যদি আমরা তাকাই, এই মাদ্রাসায় যারা করেছে বিভিন্নভাবে, এই মাদ্রাসায় ডাক্তার আবুল আলম, আবুল হোসেন, আমি সহ আরও অনেকেই এই মাদ্রাসায় পড়েই আমরা এখানে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু বর্তমানে বিগত 15 বছরে এই মাদ্রাসায় তেমন কোনো প্রোডাক্ট বের হয় না। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে এখান থেকে যেন ভালো মানের ছাত্র বের হয়, ছাত্র বৃদ্ধি হয়। ছাত্র সংখ্যা, এখানে ছাত্র আছে কতজন? মাদ্রাসা ছাত্র মাত্র 205 জন। তার মধ্যে এই পাশের যে হাফিজি মাদ্রাসাগুলো আছে, তারই হলো 115 জন ছাত্র। এই মাদ্রাসার ছাত্র আছে মাত্র 80 থেকে 85 জন। এই 80 থেকে 85 জন ছাত্র নিয়ে এই মাদ্রাসা চলে, আর বাকি সব ভাড়াটিয়া ছাত্র। কিন্তু আমাদের টার্গেট হলো ভাড়াটিয়া ছাত্র থাকবে না। আমরা পড়াশোনার মানকে এমনভাবে উন্নয়ন করব এবং একবারে আমরা শিশু শ্রেণী চালু করব এবং আধুনিক মানের একটা শিশু শ্রেণী চালু করব। ইতিমধ্যে আমরা শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়ানোর জন্য জাতীয় মানের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। এইভাবে আমরা সার্বিকভাবে কাজ করছি মাদ্রাসা নিয়ে। আমাদের উদ্দেশ্য এই মাদ্রাসাকে শিক্ষার উন্নয়নের দিক থেকে সর্বোচ্চ মানে নিয়ে যাওয়া, শিক্ষা এবং শিক্ষকদের সাথে সমন্বয় করে মাদ্রাসার শিক্ষা যেন ছাত্ররা গ্রহণ করতে পারে আমাদের মতো, সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি। আমার এই মেসেজ, সংক্ষিপ্ত মেসেজ হলো এটাই যে আমরা মাদ্রাসা শিক্ষা নিয়ে কাজ করছি। আমাদের যে প্যানেল, এটা আমরা সাবেক ছাত্রদের পক্ষ থেকে আমাদের প্যানেল, এটা আমাদের মাদ্রাসার শিক্ষার উন্নয়নের জন্য আমাদের কাজ, আমাদের প্রচেষ্টা। ইতিমধ্যে আমরা 10 দফা ইশতেহার ঘোষণা করেছি আমাদের অ্যাডহক কমিটির পক্ষ থেকে এবং আমরা এভাবেই কাজ করব বলে আমরা জনগণের সহযোগিতা চাই। তবে এক্ষেত্রে ভোটে যদি আমরা না আসতে পারি, যে আসবে ভোটে যদি বাসার আসে, আমরা ওয়েলকাম করব, তার সাথে আমরা কাজ করব মাদ্রাসার উন্নয়নে। আমি আশা রাখবো আমরাও যদি জিতি, বাসার আমাদের সাথে কাজ করবে। এটাতে কোনো ভেদাভেদ থাকবে না বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে।